অবশেষে জট কাটল জোকা বিবাদীবাগ মেট্রোর। মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত কাজ করতে পারবে মেট্রো কর্তৃপক্ষ। জোকা বিবাদীবাগ মেট্রো নিয়ে নির্দেশ ডিভিশন বেঞ্চের। জোকা বিবাদীবাগ মেট্রোর কাজ বন্ধ ছিল 2023-এর পর থেকে এই কাজ বন্ধ ছিল, কিন্তু তারপর আদালতে জনস্বার্থ মামলা হয়। সেই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছে জোকা বিবাদীবাগ পর্যন্ত যে মেট্রো সম্প্রসারণের কাজ চলছে সেই কাজের অঙ্গ হিসেবে মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত কাজ করতে পারবে মেট্রো কর্তৃপক্ষ। জোকা বিবাদীবাগ মেট্রো নিয়ে ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করেছে। অবশেষে জট কাটতে চলেছে জোকা বিবাদীবাগ মেট্রোর। মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত কাজ করতে পারবে মেট্রো কর্তৃপক্ষ। জোকা বিবাদীবাগ মেট্রো নিয়ে নির্দেশ ডিভিশন বেঞ্চের। ভিক্টোরিয়ার সামনে মেট্রোর কাজ হলে কাটা পড়বে প্রচুর গাছ, এমন অভিযোগে জনস্বার্থ মামলা হয়। অবশেষে স্বস্তির ধারাপাত। 2-3 দিনে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা। প্রাক বর্ষার বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায়। প্রাক বর্ষার বৃষ্টিতে দক্ষিণবঙ্গে কিছুটা কমল তাপমাত্রা। অবশেষে স্বস্তি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। দক্ষিণ দিনাজপুর এই 3টে জেলাতে মনসুন প্রবেশ করেছে বলে ঘোষণা করা হয়েছে। মনসুন প্রবেশ করেছে, আর মনসুন প্রবেশের যে পূর্বাভাস আমাদের দেওয়া রয়েছে আগামী 2-3 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলাতে প্রবেশ করার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অনেক জায়গাতেই আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 2-3 দিনে থাকছে। আর আজ সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35-এর মাঝামাঝি থাকার সম্ভাবনা। কাল ও এই রকমই থাকবে, আর একটু কমার সম্ভাবনা রয়েছে। ডায়মন্ড হারবারে ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন ভোটের দিন ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছিল, অন্যদিকে ইভিএমে তৃণমূলের প্রতীকবাদে সমস্ত প্রতীকে সেলোটেপ সাঁটানো হয়েছিল। এই ভোট অবৈধ, আইনের মাধ্যমে সেটা প্রমাণিত হবে, বিস্ফোরক দাবি করছেন বিরোধী দলনেতা। ডায়মন্ড হারবারে যেভাবে ভোট লুট হয়েছে, যেভাবে ক্যামেরাগুলো, ওয়েব ক্যামেরাগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ইভিএমে স্টিকার লাগানো হয়েছে, জোড়া ফুল ছাড়া সব স্টিকার লাগিয়েছে। মেনলি পদ্ম ফুল টার্গেট ছিল, কিন্তু তারপরেও রিস্ক নেয়নি, লোক যদি নোটাই দিয়ে দেয়, সেই জন্য সবগুলোর উপরে সেলোটেপ লাগিয়েছে। ইলেকশন পিটিশনের সঙ্গে অন্য বিষয়ের কোনো সম্পর্ক নেই। ইলেকশন পিটিশন ক্যান্ডিডেটকেই করতে হবে এবং ইলেকশন পিটিশন ক্যান্ডিডেটই করবেন। ডায়মন্ড হারবারের নির্বাচন অবৈধ, এটা আইনি লড়াইতে প্রমাণ হবে। এর জন্য যে বা যারা এফেক্টেড, ভোটার হতে পারে, ক্যান্ডিডেট হতে পারে, যারাই কোর্টে আসবে, লিগ্যাল ব্যাটেল করবে, তাকে সাপোর্ট শুভেন্দু অধিকারী দেবে। ইভেন কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও বা অন্য পার্টির সেও যদি ইলেকশন পিটিশন করে ওই ইলেকশনকে নাল অ্যান্ড ভয়েড করার জন্য বলে যে আমি লড়বো, এলওপি আপনি হেল্প করুন বা শুভেন্দু অধিকারী হেল্প করুন, আমি পার্সোনালি হেল্প করবো। ডেমোক্রেসিতে এই জিনিস হয় না। ওই কেন্দ্র থেকে অমল দত্তর মতো লোক জিতেছিলেন, ওই কেন্দ্র থেকে আবুল হাসনাত খান জিতেছিলেন, ওই কেন্দ্র থেকে সোমেন মিত্র জিতেছিলেন। কখনো এই জিনিস হয় না। ডায়মন্ড হারবারে যে মডেল দেখেছে বাংলা, এ মডেল নট অ্যাকসেপ্টেবল। এটা হচ্ছে পরাজিতের আর্তনাদ, এবং শুভেন্দু অধিকারী নিজের সব প্রার্থী ঠিক করেছিলেন। ইলেকশনটা করেছেন জাতীয় নির্বাচন কমিশন, এটা বোধহয় উনি মধ্যে মধ্যে ভুলে যান। এবং সেখানে ওনারই কথা যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কাউকে নড়তে চড়তে দেবে না। কেন্দ্রীয় বাহিনীও ছিল, অবজারভার ছিল, কেন্দ্রীয় অবজারভার অন্য রাজ্য থেকে এসেছিল, তাদের সঙ্গে রেগুলার সকাল বিকেল মিটিং তো শুভেন্দু অধিকারী করছিলেন সেই অবজারভারদের সঙ্গে। তাদের ফোন নাম্বার দেখলেই দেখা যাবে যে শুভেন্দু অধিকারী কতবার বাইরে থেকে আসা অবজারভারদের ফোন করেছেন। এটা হচ্ছে হাওয়া গরম করার কথা। পারলে করুন না, চ্যালেঞ্জ করছি, পারলে কিছু করে দেখান।